আসসালামু আলাইকুম। শীতকাল কিন্তু পড়েই গেছে। আর শীতকালের সবজিগুলো এত মজা লাগে খেতে, এই সবজিগুলো কিন্তু অন্য সময় ভালো লাগে না। তো আসসালামু আলাইকুম। আজকে রান্না করছি মিশালি সবজি, সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন শুরু করা যাক। প্রথমেই এখানে থালিতে দেখিয়ে নিই। আর আজকে কিন্তু অনেক সুন্দর করে থালি সাজিয়েছি আর ২ পিস মাছ নিয়ে নিয়েছি। আর এই তো এখানে ছিল সাদা ভাত, মূলা, আর এটা ছিল ইলিশ মাছ পেঁয়াজ দিয়ে ভুনা পাতলা ঝোল, আর এটা ছিল আলু, বেগুন, টমেটো, সিম, ফুলকপি, ধনিয়া পাতা সব কিছু দিয়ে একটা মিক্সড হচ্ছে সবজি রান্না করেছিল। খুবই মজা লাগে খাইতে। সত্যি কথা বলতে এই সবজিটা না একটু ঠান্ডা হইলে আরও বেশি মজা লাগে। এই সবজিটা রুটি দিয়ে খেতেও কিন্তু ভীষণ মজা লাগে। তো বিসমিল্লাহ বলে আসলে খেতে বসে পড়েছি। আলিশা বুড়িকে সামলাচ্ছিল ওর বাবা। আলিশা বুড়িও কিন্তু মাছ খেতে পছন্দ করে। তো আমার খাওয়া শেষে ওকেও মাছ খাইয়ে দিব। তো এই তো খাচ্ছিলাম আর কালারটা দেখেন কি সুন্দর। আসলে না শীতের সবজি মানেই অনেক মজা, অনেক মজা। তো আলহামদুলিল্লাহ অনেক মজা করে খাচ্ছিলাম। তো যাই হোক সবজি বেশি খেতে হবে, ভাত কম খেতে হবে। তো যার কারণে আজকে ভাত অল্প নিয়ে নিয়েছিলাম, সবজি বেশি নিয়ে নিয়েছিলাম। আর এই তো আমি খেতে বসে আপনাদের ভাইয়ার সাথেও বকবক করছিলাম। কি আর করব, একা খাচ্ছিলাম যেহেতু সে বুড়িকে সামলাচ্ছিল। তো আসলে মজাই লাগছিল খেতে। আর ইলিশ মাছটার স্বাদও যে এত মজা হয়েছে কি বলবো আপনাদেরকে। আর কাঁচামূলা কিন্তু আমরা ভাত দিয়ে খেতে ভীষণ পছন্দ করি। তবে শীতের মধ্যে খেতেই ভালো লাগে, গরমের মধ্যে না। আর শাকভাজি হলে তো কোনো কথাই ছিল না। তো আলহামদুলিল্লাহ এত মজা হয়েছে, জাস্ট থ্যাংক ইউ দেওয়া উচিত আমার শাশুড়ি আম্মাকে, আমাদেরকে এত সুন্দর করে রান্না করে খাওয়ায়। তো সবাই আমার শাশুড়ি আম্মার জন্য দোয়া করবেন যেন সুস্থ সবল থাকতে পারে। তো সবাই ভালো থাকবেন, দেখা যাবে নেক্সট ভিডিওতে।